সারা সারা কাদা পায়ে উঠে গেছি। এই যে আমি যে হ্যাঁ তো আমি ওদিক দিয়ে সহজ। এই ছোট ডালটা ধর, টেনে ধর, এই ছোট ডাল টেনে ধর। হ্যাঁ কোনো টেনে ধর। ট্রলারে ভাত নিয়ে আসা হয়েছে, তরকারি নিয়ে আসা হয়েছে। ট্রলারে বসে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। অবশেষে ট্রলার পার হয়ে আমরা এই পাশে আসলাম। খুব ভয় পাইছিলাম যেহেতু আমি সাঁতার পারি না। আমরা এখান দিয়ে আসলাম, এখন এই বট গাছের নিচে বসবো। সবাই তরমুজ খাচ্ছে, আরো কিছু সবাই আসতেছে। এই যে শহীদুল ভাই আসতেছে। তাই দেখেন আমরা যে বাসায় আসছি, দেখেন এখানে এই যে কত কিছু সবজি বাগান। এটা কিন্তু সুন্দরবন একদম এরিয়ার ভিতরে। হ্যাঁ, মানুষের এখানে কিন্তু ভালো কোনো কলেজ নাই, স্কুল ওরকম নাই। তারপরে মানুষ কিন্তু এখান থেকে অনেক, আমরা যত দূর আসলাম অত দূর যায় এখানে লেখাপড়া করে। চিন্তা করেন, আর অনেকে বাড়িতেও থাকে না, কি করবে? কারণ এখানে প্রতিদিন তো যাতায়াত সম্ভব না। এখানে আমাদের দস্তগীর ভাই হাত মুখ ধুচ্ছে। কি সুন্দর পুকুর, মনে হচ্ছে গোসল করি ভাই। চালু। এই যে জামাল যাচ্ছে, ধরো জামাল ভাই যাচ্ছে। সামনে এলাকা দস্তগীর ভাই, পিছনে গাড়ি আছে, পিছনে গাড়ি আছে, সামনে ট্রাক আছে। আমার সাথে আছে বেলাল ভাই, সামনে দস্তগীর ভাই। দস্তগীর গাড়ি তুললেন, এক টাকা দেন। আর দস্তগীর কথা আমার করতেছে না। এই যে দস্তগীর ভাই, এই যে দস্তগীর ভাই, দস্তগীর ভাই আছে, বড় ভাই আছে, দস্তগীর ভাই। এটা তো মেন ক্যামেরা। সামনে শফিকুল ভাই, সামনে। আপনি ড্রাইভ করেন, আমি দেখি। সামনে গাড়ি দেবেন। ওরে শহীদুল ভাই, অস্থির অস্থির। ওই যে শহীদুল ভাই তো সেটা কাটিয়ে বললো। হ্যাঁ, পিছনে গাড়ি আছে। এই যে সামনে আমাদের লোক, ওই যে সবাই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতে ব্যস্ত। সামনে আছে রকুন ভাই, এই যে রাকিব, দাঁড়ায় না কেন? বাইক প্রায় অনেকগুলা। আমাদের পথে এখন যাত্রা বিরতি। এই বেলাল ভাই, আমাদের গাড়ি সব ওইখানে রাখা। এখন আমরা আছি কোন এলাকায়? কাতিয়া নাংলা। কাতিয়া নাংলা বাজার, ওরে না, বটিয়াকাটা, খুলনা। আমরা এখন এই বাজারে একটু বিরতি, এখানে এখন নাস্তা করব। অবশ্য নাস্তা শেষ করে আমরা আবার রওনা দিব। জামাল, তুমি খুব ভালো ড্রাইভ করছো, গুড। জামাল কিন্তু একজন নতুন ড্রাইভার হিসেবে সে খুব ভালো ড্রাইভ করছে। আর এই যে আমাদের বড় ভাই, এই বড় ভাই একটা হাই দিয়ে দেন। এখানে আছে লুচি, মিষ্টি। এখানে কি আছে? কেউ ভিড় করছে ওই জায়গায়, কেউ ভিড় করছে এখানে, বুঝলাম না। এখানেও নাস্তা আছে, সবাই এখানে ভিড় করছে। অনেক সকালে চলে আসছি। দেখেন এখানে সামনে ভৈরব নদী, ও যে, আর এইদিকে দেখেন এই যে তাজা চিংড়িও বিক্রি হচ্ছে। মাছ কত কেজি দাদা? কি মাছ নেবেন? কি মাছ? চিংড়ি মাছ। চিংড়ি 700 টাকা কেজি। এখন আমাদের মাছ নেওয়ার উপায় নেই, কারণ আমরা এখন যাবো অনেক দূরে। যাবে তো খুলনায়, তাই না? খুলনায় যাবে। কাকা এগুলা কোন জায়গা থেকে কেনা আপনার, কি নাকি? ওই গেরের থেকে কিনা। ঘরের থেকে বাছাই করতেছে। ভেটকি মাছ দেয় কেন? বিশাল ভেটকি। কত কেজি ভেটকি মাছ? 800 টাকা কেজি। কেউ নাস্তার দোকানে ঢুকছে, কেউ মাছ দেখতেছে, কেউ আবার মিষ্টির দোকানে ভিড় করছে। এই হচ্ছে অবস্থা। নাস্তা খাবো, নাস্তা খেয়ে আমরা চলে যাবো। ব্লগটা দেখতে থাকুন। এই রাতে ইসি যাওয়া যায় না, ফেরিতে উঠলাম আমরা। আমরা ফেরিতে উঠলাম, এখন ফেরি পার হব। আমরা ফেরি থেকে নেমে রওনা দিলাম।
এখন আমরা একটা ঘাটের উদ্দেশ্যে রওনা দিব, সেখান থেকে ট্রলার পার হব। সেটা খুবই ভয়ানক ছিল, আপনারা ব্লগটি দেখতে থাকুন, না দেখলে বুঝবেন না। যেতে যেতে এরকম সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন রাস্তার দুই পাশে সারি সারি গাছ, মনে হচ্ছে একটা বাইরের দেশে চলে আসছি। অসাধারণ রাস্তা দেখেন কেমন লাগে, ভয় ভয় লাগে না? আমরা ঘাটে আসছি, গাড়ি সব এখানে কিছু গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে তিন নদীর মোহনা, শুধু এতটুকু জায়গা অনেক স্রোত, এই যে এই মাঝখান বরাবর, তারপরে আবার নাই। একটু টেনশন লাগতেছে। আমাদের ট্রলারে করে বাইকগুলো কিছু পার করছি আমরা, সবাই অপেক্ষা আছে আরেকটা ট্রলারের, কিছুক্ষণের মধ্যে পার হবে ইনশাল্লাহ। একটু টেনশন লাগতেছে, দেখতে পাচ্ছেন একটু স্রোত আছে। আল্লাহ ভরসা, আমরা উঠবো কিছুক্ষণের ভিতর। তিন নদীর মোহনা তো, তাই একটু স্রোত বেশি। আলহামদুলিল্লাহ আমরা সবাই খালি ওই জায়গাটা একটু স্রোত ছিল, আমরা একটু ওই ঘাট থেকে আসি, এখন ওই ঘাটে যাব। একটু ভয় ছিল শুধু অতটুকু জায়গায়, ইনশাল্লাহ পার হয়ে গেছি। অবশেষে ট্রলার পার হয়ে আমরা এই পাশে আসলাম। খুব ভয় পাইছিলাম, যেহেতু আমি সাঁতার পারি না। আমরা এখান থেকে আসলাম, এখন এই বট গাছের নিচে বসবো। সবাই তরমুজ খাচ্ছে, আরো কিছু সবাই আসতেছে। এই যে শহীদুল ভাই আসতেছে। তাই বেলাল ভাই বলছে যে চিন্তা করেন না, কিছু হলে আমি আছি, আপনার সাঁতার উঠাবো। এই যে দেখেন সবাই এক দফা তরমুজ খাওয়া শেষ। এদিকে না রাগ করবো, সবাই তরমুজ খাচ্ছেন, আমরা তরমুজ খাবো। হ্যাঁ হ্যাঁ খাবো ভাই, এখনই খাবো। ওরে মধু মধু, ও ভাই আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই। রসমালাই, ওরে মিষ্টি, আলহামদুলিল্লাহ। পদ্মার ইলিশ শেষে। জামাল কই? জামাল জামাল আছে। এখন আমরা বাজারের বাসার দিকে রওনা দিব, এই রাস্তা ধরেই রওনা দিব আমরা এখন। ওইটা রাস্তা, ওইটা এই রাস্তা ধরে রওনা দিব। সমস্যা নাই, আমরা এখন আজারের বাসায় গিয়ে এখানে রান্না বান্না হবে, সব দেখাবো আপনাদেরকে। এখানে আমরা একটু ঘাট পাড়ে রেস্ট নিলাম। দেখেন তরমুজ খাওয়াইছে দোকানদার ভাই, আমাদের কাছে কোনো বিল নেবে না, দেখছেন? এটা আসলে এটা মন মানসিকতা ভালো, তাই না? এই গ্রামের মানুষ ভালো, কোনো বিল নেবে না। বেলাল ভাই কি করেন দেখেন, আবার পড়েন না। দেখেন আমরা অনেক সুন্দরবন, এখানে পুরোটাই 3 কিলো পার হয়ে আসছে সুন্দরবন। এই পুরোটাই সুন্দরবনের ভিতরে মানুষ বসবাস করে। যেতে যেতে সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আরো একটু পুরোটা মাটির রাস্তা, আরো সামনে যাচ্ছি আমরা। দেখি সামনে কি আছে, আপনাদেরকে দেখাবো। না না না, আর কেউ নাই। আমরা সম্ভবত আর বেশি রাস্তা নাই। কি সুন্দর দৃশ্য আপনারা দেখেন, আঁকা বাঁকা মেঠো পথ নাকি? এই পাশে তো দেখেন ওগুলো শুকিয়ে গেছে। আমরা যেখানে অবস্থান করতেছি এই মুহূর্তে, এর চারপাশেই কিন্তু সুন্দরবন ঘেরাও করা। আমরা তো আবার ইয়াতে গেছিলাম, সুন্দরবনে চরে গেছিলাম। তুমি আমার গাড়ির যে নেম প্লেট খুলে গেছে, তুমি দেখো নাই? তারপর ওই পরে ইয়া ভাই ডিপার মারছে, পরে আমি খেয়াল করছি। অবশেষে আমরা চলে আসলাম। এই হচ্ছে আমাদের তাল্লা ভাই। দেখেন অবস্থা, কি
পাড়ি দিয়ে আসি, মরুভূমি পাড়ি দিছি। আমরা একটা ছোটখাটো মরুভূমি পাড়ি দিছি, এই যে বুকের অবস্থা। আই হাই দুলা দিয়া কি অবস্থা আমারও। এই যে দুলা কই তোমার তো, ওই যে দুলা, আই হাই রে সবার একই হতো যে একদম ঝাড়তাছে। রকুন ভাই কি অবস্থা? ওই যে কি অবস্থা ভাই? ভাই পুরো ঢাকাতে আল্লাহ দেখেন রাস্তারও সবাই মরুভূমি পাড়ি দিয়ে আসছি সেই সুন্দরবন এলাকায়। তারপরে আমরা আসতে পারছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুক্রিয়া, ভালোভাবে আসছি, ভালোভাবে যেতে পারি। গরমে গেঞ্জি গুলা ফেলাইছে আমার ভাই, আমার অবস্থা আরো করুন, আমারও ধুলা দিয়ে অবস্থা খুব খারাপ, একদম করুণ অবস্থা। তো আমরা আসছি একটু রেস্ট টেস্ট নেই। তো দেখেন এই জায়গায় তরমুজ খাওয়া শুরু হয়েছে, আজাদদের বাসায় আসছি আমরা। এই এইখানে এসে তরমুজ, বাহ 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 কি বাত দেন। ও থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ সাইফুল ভাই, মেনি থ্যাঙ্কস ভাই আমাকে তরমুজ খাচ্ছে। ও মিষ্টি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজার বন্ধু কি অবস্থা? দুলাবাড়ি তো মিয়া পুরা মরুভূমি পাড়ি দিয়েছ, সেই লাগতেছে। ওকে না এটা অনেক খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে, অনেক মিষ্টি। এই সাইফুল ভাই তরমুজ খাচ্ছে। আরে ও সরি আশরাফুল ভাই, ভুলে দেয় আমি বারবার। এই যে ভাই তরমুজটা কেমন? একবার তো ওইখানে খাইলেন বট গাছের নিচে, সে এটাও মিষ্টি না? বড় ভাই হাত মুখ দিলে করতে গা পুকুরে, চলো গোসল করি। ওকে ভাই আপনার তো কালো গেঞ্জি সাদা হয়ে গেছে ভাই। আই হাই এই হচ্ছে আমাদের সব গাড়ি। যাক আলহামদুলিল্লাহ ভালোভাবে আসছি। এই যে আমার এই যে যাক ভাই কষ্ট ইয়া হয়ে গেছে এই তরমুজটা খাওয়ার পর, সত্যি কথা অনেক মজা ভাই, অনেক মজা। দেখেন আমাদের কষ্ট সার্থক, মানে তরমুজ খাওয়ার পর আমরা কষ্ট ভুলে গেছি। বেলাল ভাই কি অবস্থা? তরমুজের কি অবস্থা? আজকে 2 জায়গায় তরমুজ খেলাম আমরা আস্তে আস্তে। দেখেন এখন আমরা সুন্দরবনের ট্রলার নিয়ে চলে যাব সুন্দরবনের ভিতরে। দেখেন আমরা যে বাসায় আসছি, দেখেন এখানে যে কত কিছু সবজি বাগান। এটা কিন্তু সুন্দরবন একদম এরিয়ার ভিতরে। হ্যাঁ মানুষের এখানে কিন্তু ভালো কোনো কলেজ নাই, স্কুল ওরকম নাই। তারপরে মানুষ কিন্তু এখান থেকে অনেক, আমরা যত দূর আসলাম অত দূর যায় এখানে লেখাপড়া করে। চিন্তা করেন, আর অনেকে বাড়িতেও থাকে না, কি করবে? কারণ এখানে প্রতিদিন তো যাতায়াত সম্ভব না। এখানে আমাদের দস্তগীর ভাই হাত মুখ ধুচ্ছে, কি সুন্দর পুকুর, মনে হচ্ছে গোসল করি ভাই। সেই ওইখানে সবাই তরমুজ খাওয়ায় ব্যস্ত, আর আমাদের ধুলাবাড়িতে একদম অবস্থা খারাপ। এখন আমরা একটু হাত মুখ ধুই। এই জামাল এটা পুরো সুন্দরবনের ভিতরে একদম না? মানুষের জীবনযাপন কত কষ্ট না এদিকে। সেই তো ওদিকে এক লোক আমাদের দ্বারা, আপনারা কি কই যাবেন? এদের অনেক কষ্ট ভাই, স্কুল কলেজ ইয়া নাই। এই কারেন্ট আছে এলাকায়? কারেন্ট আছে না? বাহ, ও ফ্রিজে পানি খাইছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ চিন্তা করো। হ্যাঁ সেটাই তো, আমরা তো এই বেলাল ভাই কই গেলেন? ও দেখ মাল কি চালু রে ভাই। এই দেখেন সময় দিচ্ছে পুকুরে, এনে এসে টাঙ্কিতে ধুচ্ছে সে। বাহ, ও কি সুন্দর, কি সুন্দর আম গাছে, অনেক সুন্দর পরিবেশ, গ্রামীণ পরিবেশ। বলো এইখানে যে হসপিটাল নাই, দেখছো ওই আপু কি বললো? একটা কলেজ নাই, ভালো হসপিটাল নাই, তাহলে কিভাবে মানুষ বসবাস করতেছে বলো? আসলে মহান আল্লাহ তাআলা মানে যাদেরকে যেখানে জন্মগ্রহণ করাইছে তারা সেখানে সেইভাবে এবং সেই প্রকৃতির সাথে তারা অ্যাডজাস্টমেন্ট খাইছে এবং হচ্ছে সেখানে তারা নিজেকে খাপ খাইয়ে নিছে। আমরা যদি এখানে দেখি অনেক হচ্ছে গাছ আছে, এই হচ্ছে সুন্দরবন এলাকায় যেগুলা গাছ আসলে আমাদের এলাকা যদি হয়, বগুড়া রংপুরে যদি হয়, সেগুলা গাছ কখনো টিকবে না, কারণ সেগুলো একদম মারা যাবে। কারণ এখানে এই লবণ পানির সাথে তারা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছে। এটাই, আবার ঝড় বৃষ্টি যদি হয় এখানে সবার আগে ওনাদের উপর আঘাত পড়ে বেশি। ইনশাআল্লাহ। দেখেন আমরা এই বাসায় একটা আপুর সাথে কথা বলছি, আপুটা আসলে আমি ক্যামেরায় দেখালাম না, উনি বলছে যে আসলে এখানে একটা হসপিটাল নাই ভালো,
একটা কলেজ নাই, ওনাদের একটা অসুস্থ হলে এখান থেকে আমরা যতদূর মোটর সাইকেল আসছি তাতেও আমরা এত স্পিডে গাড়ি চালাইছি 40-50-60, তাহলে কিছু নাই, একটা হসপিটাল নাই, তাহলে মানুষ এখান থেকে একটা ইমার্জেন্সি রোগী নিয়ে কিভাবে যায়? হ্যাঁ, যদি কোনো কেউ দেখেন অবশ্যই ভিডিওতে দেখবেন। হ্যাঁ 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 রাইট, এটা ঠিক। তরমুজ কেটে খেলো হ্যাঁ শোনার পরে আমাদের বসেন বলে, হ্যাঁ আমরা বসি না বসি সেটা হচ্ছে আমাদের না, কিন্তু সে কিন্তু বলছে এইটাই। তো শফিকুল ভাই যেটা বলতেছে যে এখানে মানুষের মানে ওনারা অতিথিকে অনেক সুন্দর আপ্যায়ন করতে জানে। আমরা আসার সাথে দেখেন তরমুজ রেডি করে দিছে, তারপরে রাস্তার এক দোকানদার ভাই আমাদেরকে তরমুজ খাইছে কিন্তু 1 টাকাও নেয়নি। এটা আসলে সত্যি এই এলাকার মানুষ এত কষ্ট করে তারপর অনেক শান্তি। আমার তো একটু ভিডিও করলে না, খালি গায়ে নিব? আচ্ছা, আপনি কিছু বলেন এই এলাকার মানুষের সম্পর্কে, তারা কিভাবে বসবাস করতেছে, এই এলাকার আপনার কেমন লাগলো? মানুষের অতিথিপনায় আমি অনেক সন্তুষ্ট। যাক, ছাগল ভাইকে ধন্যবাদ। আসলে যাক, খারাপ আমি কি বলবো আর, কেউ যদি ব্লগ দেখে থাকেন সুন্দরবনের এই যে যারা এইসব এলাকায় বসবাস করে তাদের জন্য কিছু কাজ করার ব্যবস্থা করুন। কাকা, এলাকার নাম কি? কালাবগির, সুন্দরবন কালাবগির, কালাবগির সুগারগান। আচ্ছা, কেউ যদি কেউ দেখে থাকেন অবশ্যই একটা ব্যবস্থা করবেন। এখানে একটা হসপিটাল নাই, ভালো কলেজ নাই। এটা হচ্ছে আঙ্কেলের বাড়ি। আমরা সবাই এখন ট্রলারে উঠবো এক এক করে। এই হচ্ছে সুন্দরবনের ভিতরে আমরা এখন প্রবেশ করব এই ট্রলার দিয়ে। বড় ভাই আমাদের চিপস নিয়ে নিচ্ছে ভরপুর। সেই সেই ঠিক আছে, কেউ জুতা দিয়ে বেশি পারায়ও না। ওয়েদারটা খুব ভালো ছিল, কখনো মেঘলা আকাশ, কখনো রোদ। তার চেয়েও বড় কথা হচ্ছে এখানে অক্সিজেন, কোনো ঘাটতি নেই অক্সিজেনের। আর সেই 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 বিসমিল্লাহির রহমানির রহিম। রান্না তো ওই বাড়িতে হচ্ছে, ঘুরিয়ে এরপর আবার নিয়ে আসবে এই জায়গায়, আর খাবার এদিকে নিয়ে আসবে। কথা কি বলে, বাংলা বলছে না ইংরেজি বলছে? দেখেন ওই যে কত পানি আছে, ড্রিঙ্কও আছে। এই যে ড্রিঙ্কও, ওই যে বেলাল ভাই দেখাচ্ছে, দেখেন ড্রিঙ্কও হাজির। তারপর বেলাল ভাই চিপসের প্যাকেটে ধরেন, ওই বড়টা বড়টা ভাই, ওই দেখেন চিপস। সাবাস, অভাব নাই খাবার, মুড়িও আছে, খাওয়া দাওয়া হবে ভরপুর। ট্রলার ছেড়ে দিয়েছে, আল্লাহর অশেষ রহমতে আমরা বেরিয়ে পড়লাম। সবাই আছে, বুকটা ফাইটটা যায়। এখানে গান চলতেছে, মাছ ধরার চলতেছে, সেই একটা বিশাল মাছ, বিশাল মাছ। সেই একটা মজা হচ্ছে। চায় হারাতে আজ কেন মন উদাসী হয়ে দূর জানায়, চায় হারাতে কবিতার বই সব খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। তারপর হেনা কোথায়? সাগর পাড়ি দেব রে আমরা কজন, নবীন মাঝি হাল ধরেছি করে রে, সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউর সাগর পাড়ি দেব রে। এই যে আমরা হরিণ দেখতে পেলাম মাত্র, এখানে হরিণ দেখা গেল মাত্র। এটা আসলে অরিজিনাল মধু,
আজকে আমরা খাসি পার্টি করতে, কিন্তু হরিণ পাইলে হরিণই করতাম। ওই যে আমরা দেখা যাচ্ছে কিনা ক্যামেরা জানি না, এটা ফরেস্ট অফিস। আমি হলাম গান চলছে, একের পর এক গান চলছে, চলবে। এটা হচ্ছে ফরেস্ট অফিস। এখানে একদম ওই পাশটা কিন্তু পুরোটাই জঙ্গল, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমি হলাম ও কালাবগি, ওই যে কালাবগি ইকো ট্যুরিজম কেন্দ্র। ভাইরা আমাদের সাথে আছে, ভাইরা অনেক আমাদেরকে সহযোগিতা করতেছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা। আল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। এখন সবাই এক এক করে নামবে। অলরেডি এই যে বানর দেখেন আপনারা, এই যে এই দেখেন খাও খাও, আসো 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 আসো। এখানে হচ্ছে মসজিদ, নামাজের ব্যবস্থা। আকাশ, আকাশ, ওই আকাশ, এই যে 500 আছে আর 200 কার কাছে নেন। ও এই হরিণ, হরিণের বানর সারা সব, সবাই আস্তে আস্তে, কেউ সাউন্ড করে না, সব চলে যাবো কিন্তু। হরিণ আসতে, অনেক হরিণ। আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে কালাবগি ট্যুরিজম কেন্দ্র, ফরেস্ট অফিস। এখানে অফিসাররা থাকেন। আপনারা এখান থেকে ওনাদের বলতে পারেন যে এটা একটা ঘাঁটি। আপনারা যদি সুন্দরবনের আরও ভিতরে যেতে চান নদী পথে, অবশ্যই ওনাদের অনুমতির প্রয়োজন হবে। মাছ ধরতেছে, একটা বাইলা পাইছে, কটা চিংড়ি পাইছে। আরে উঠবে নে, এ বিশাল মাছ উঠছে রে। এই আরো আছে, বসির আরো মার, ওই জায়গায় জাল মার। ভাই 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 বসির ভাই, জালটা আলু ভালো করে ফালান। কাছে ভাই ধর ভাই, আমি জানি না এই ভাই, আমি মাছ নেই এ বড় বড় শুরু করছে। এক জায়গা ধরে গাবারি মাছ পড়বে, এক জায়গা ধরে খাওয়া। এই তালা ভাই, তালা ভাই, ওখান থেকে উঠে মাছ আছে, ওই জায়গায় মাছ আছে। হ্যাঁ ওই জায়গায় দেন, সুন্দর করে দেন। এই বড় চিংড়ি উঠছে মিয়া, বিশাল বড়। বশির ভাই, অনেক ঘোরাফেরা হইলো। আমরা ট্যুরিজম কেন্দ্র ঘুরে এসে এখন খাবার খাওয়ার জন্য আসছি। তো আজাহারের বন্ধুর বাসায় রান্না হয়েছে। আজকে আমাদের খাওয়ার তালিকায় থাকছে হচ্ছে খাসির মাংস আর ওনাদের ঘেরের মানে নদীর মাছ এখানের, সেই সাথে হচ্ছে ডাল আর হচ্ছে সালাদ। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, না টেনে। সামনে আরও সুন্দর সিন আপনাদেরকে দেখাবো। তো আজকে আমরা খাসির মাংস খাবো হচ্ছে সাদা ভাত দিয়ে। কতক্ষণে খাবো, খিদায় পেটটা চুচু করতেছে। এই ভাইগুলো আমাদের সাথে ছিল শুরু থেকে, অনেক কষ্ট করছে তারা। ট্রলারে বসে খাবার খাওয়া এটা একটা অন্যরকম অনুভূতি।
আপনি না খেলে বুঝতে পারবেন না। সবার পর্যন্ত কি খাওয়ার পৌঁছাইছে? এখনো তো পৌঁছায়নি সবার। আমরা একদম এই যে জঙ্গলের সাইডে আসছি, এক এক করে সবাই নামছে, জঙ্গলের ভিতরে প্রবেশ করবে। এখানে বসির জাল মারতেছে, আশা করি মাছ উঠবে ভাবে বোঝা যাচ্ছে। আমাদের তালহা ভাই নেমে পড়ছে, দেখা যাক। মাছ উঠছে, চিংড়ি মাছ উঠছে। আমরা নদীর পাড়ে যে গহীন জঙ্গল, সে জঙ্গলে এখন একটু প্রবেশ করব। আসলে সুন্দরবন আসছি, যদি একটু জঙ্গলের ভিতরে নাই ঢুকলাম। যদিও আমাদের সাথে অনেক লোক রয়েছেন আমাদের সেফটির জন্য এলাকারই, আর সাথে একটা লাঠি অবশ্যই নিয়ে নিচ্ছি। আপনারা আসলে অবশ্যই এরকম সেফটির জন্য কিছু লাঠি নিয়ে নেবেন। তো এখানে আসলে আমরা ভিতরে মূলত যাচ্ছি হচ্ছে কিছু গাছপালা দেখার জন্য, আর দেখা যাক কিছু কোনো প্রাণী দেখা যায় কিনা। যেহেতু আমরা সেফটি নিয়ে নিছি, অবশ্যই আমরা ভিতরে এই জন্য যেতে পারতেছি। না হলে সেফটি না হলে অবশ্যই ভিতরে না ঢোকাই ভালো। যদি আপনারা যখনই আসবেন অবশ্যই সাথে করে সেফটি নিয়ে আসবেন। এই এলাকার লোকজন অবশ্যই তাদের সাথে আনবেন এবং সেফটির জন্য যা যা প্রয়োজনীয় তা সাথে রাখা উচিত। এখন আমরা গহীন জঙ্গলে প্রবেশ করতেছি, ভিতরে তো ভয় কাজ করতেছে, আল্লাহ ভরসা। তো চলেন যাওয়া যাক। আর এই জঙ্গলের ভিতরে প্রচুর কাঁটাযুক্ত গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন ভিতর দিকে যাচ্ছি, আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো। চলেন ভিতরে যাওয়া যাক। সারা কাদা পায়ে উঠে গেছি। এই যে আমি যে, হ্যাঁ তো আমি এদিক দিয়ে ওদিক দিয়ে সহজ। এই ছোট ডালটা ধর, টেনে ধর, এই ছোট ডাল টেনে ধর। হ্যাঁ কোনো টেনে ধর। হ্যাঁ ওই বড় ডাল, ওই বড় ডাল। হ্যাঁ কোনো লাভ দিয়ে বড় ধর। হ্যাঁ ওঠ, সাবাস। ওই বড় ধর, বড় ডালে উঠে যা, ওটার উপর উঠে যাবি লাভ দিয়ে। 2 হাত ভর দিয়ে ওটার উপর উঠে যা। হ্যাঁ এই ডালের উপর, ওই ডালের উপর। হ্যাঁ ডালের উপর। হ্যাঁ ওইসে ডালের উপর উঠে যা। এই তো হয়ে গেছে, হ্যাঁ পড়ছে। চলেন। কঠিন মিশন বাইরে ভাই। এই যে আসছি। আরে সারি আর আটকে গেছে। ওমা ও এই যে কাঁকড়া, কাঁকড়া, সুন্দরবন। এই যে ভাই, ওরে বাপ রে বাপ, ওরে বাবা। এখানে কিন্তু আমরা যে ভিতরে দিকে যাচ্ছি, একটা খালের মতো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পানি সকালবেলা ভরা ছিল, বিকেলবেলা এখন পানি কম। আর এখানে কিন্তু আমি হরিণের পায়ের ছাপও কিছুটা অনেকগুলো দেখছি। এখানে কিন্তু হরিণ আসে পানি খেতে, এটা বোঝা যাচ্ছে। এবং বাঘ আসে কিনা সেটা আমরা বলতে পারবো না। যতটুকু জানি যে এই জায়গায় এরিয়ার ভিতরে বাঘ আসে না। এখন আসলেও হয়তো আসতে পারে, সেটা এখন এই মুহূর্তে আসার চান্স নেই। তবে এখানে হরিণ বানর আছে, এটা কনফার্ম। তাদের পায়ের ছাপ আমরা দেখলাম। ও সেই জঙ্গল, যতটা ভয়ানক ততটা সুন্দর এই জঙ্গল। আজকে ট্যুর কেমন হলো? সবাই
অনেক মজা করছে, অনেক আনন্দ করছে। আজকে বিদায় বেলা, শুরু থেকে বলি, শর্টকাটে শেষ করি। আজকে খাওয়া দাওয়া, ট্যুর, সবকিছু আয়োজন ভালো ছিল। আমাদের সুন্দরবন ট্যুর শেষ করলাম আমরা, এখন বিদায়ের পালা। শাহরিয়ার কেমন লাগছে? সেই সেই। রকন ভাই কেমন লাগছে? জোস। মাসুদ ভাই সেই। সবাই বিদায়ের পর্ব। আল্লাহ হাফেজ। কেমন লাগছে? ভালো। এই দস্তগীর ভাই কেমন লাগছে ট্যুর? নাইস, ওকে, ভেরি গুড। আচ্ছা সৈদুল ভাই কেমন লাগছে আপনার প্রোগ্রাম? সেই। ভাইয়া কেমন লাগছে আপনার? ও খুশি। জামাল কেমন লাগছে? মাশাআল্লাহ, সবার মন্তব্য ভেরি গুড। এই আশরাফুল ভাই কেমন লাগছে আপনার? ভাই আপনারা অনেক কষ্ট, ধন্যবাদ। কষ্ট কি, কাঁচা মাছ খাইতে পারলাম না, এতে মনে দুঃখ থেকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিও। এই আমিও কেমন লাগছে তোমার? হ্যাঁ ভালো না কেন? আরে খাওয়া বেশি হয়ে গেছে, রান্না ভালো হয়েছিল। তার মানে ভালো হয়েছে। ভাই এই ভাই, এই যে আপনার নামটা কি? ধন্যবাদ, অনেক কষ্ট করছেন ভাই, প্রোগ্রামটা অনেক সুন্দর। আপনার কেমন লাগলো আমাদেরকে নিয়ে ঘুরতে? আপনারা আসছেন, আমাদের সাহায্য নিয়ে ঘুরলেন, মোটামুটি আমরাও চেষ্টা করলাম আপনাদের হেল্প করতে। অনেক ধন্যবাদ আপনাকেও। জানি না, দোয়া করবেন। ওকে, অবশ্যই অবশ্যই। এখানে আমার আরো কলিগ আছে। এই মাজার ভাই তোমার কেমন লাগলো? অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে। ভাইয়া তোমার কেমন লাগছে? বশির? বিদায় মুহূর্তে আমি কিছু কথা বলি। আমরা সুন্দরবনের যে শেষ প্রান্তে আসছিলাম, যে গ্রামে দিক থেকে আমরা যাত্রা শুরু করি, এই গ্রামের লোকদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই। তারা এতটাই ভালো, এতটাই আন্তরিক। এই গ্রামের আমরা যেখানে আমাদের যে ঘাটে এই ট্রলারটা ভিড়ছে, এক কথায় বলবো এই গ্রামের লোক অসাধারণ অসাধারণ অসাধারণ। আবার দেখা হবে ইনশাল্লাহ। দোয়া করি আপনাদের জন্য, আপনারা অবশ্যই ভালো থাকবেন। আর যারা আমাদেরকে আজকে সাপোর্টিং হিসাবে যে লোকগুলা ছিল, সুন্দরবন ঘুরে ঘুরে দেখাইছে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এই এলাকার লোকজনকে যারা আমাদেরকে তরমুজ খাওয়াইছে। আল্লাহ হাফেজ।